হ্যালো বন্ধুরা, আপনারা যারা মোবাইল দিয়ে ক্যানভা ডিজাইন শিখতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য। অনেকে ভাবতেছেন আসলে মোবাইল দিয়ে কি ক্যানভা ব্যবহার করা যায় বা ক্যানভা দিয়ে কিভাবে মোবাইলে ডিজাইনিং করবেন বা আপনারা মোবাইল দিয়ে ডিজাইন করতে পারবেন কিনা, এ বিষয়ে অনেকেই কিন্তু ভাবনা থাকেন বা মোবাইল দিয়ে ডিজাইন করলে কি কি সমস্যা হতে পারে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলবো আপনারা ক্যানভা মোবাইলেই ডিজাইন করতে পারবেন খুব সহজে, ঠিক আছে? জাস্ট আপনারা অল্প কিছু সময় মানে অনেক লং সময় না দিয়ে শর্টকাটে আপনি ক্যানভা দিয়ে কিন্তু আপনাদের যে কোনো পছন্দ মতন ডিজাইন তৈরি করতে পারবেন, ঠিক আছে? ইউটিউব থাম্বনেল থেকে শুরু করে ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, টিকটক পোস্ট বা যে কোনো একের আপনারা ইত্যাদি এখান থেকে ডিজাইন গুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো চলেন ভিডিও শুরু করা যাক। ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে ক্যানভাটা ডাউনলোড করে নিতে হবে। আপনারা প্লে স্টোর থেকে ক্যানভা ডাউনলোড করে নেবেন। আমার ক্যানভা ডাউনলোড করা আছে। আপনারা ক্যানভা ডাউনলোড করে নেবেন তাহলে হবে, ঠিক আছে? ডাউনলোড করা হলে ক্যানভাতে আপনারা প্রবেশ করবেন। আসার পরে এখানে আপনাদের একটা জিমেইল দিয়ে যে কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলবে, আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করার পরে এখানে দেখেন অপশন রয়েছে ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম রিল, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ফেসবুক স্টোরি, এই ধরনের সব ধরনের এখান থেকে কিন্তু আপনারা আহ পোস্টার তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে জাস্ট একটা আছে ফেসবুক পোস্ট মানে ফেসবুক পোস্ট একটা পোস্টার তৈরি করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যে সহজে কিভাবে এগুলো তৈরি করা যায়। তো এখানে আমি ফেসবুক পোস্টের উপর ক্লিক করার পরে এরকম কিছু ডিজাইন আসবে, সেখান থেকে আপনাদের মন পর্যন্ত একটা ডিজাইন সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো নেট স্লো যার কারণে সমস্যা হচ্ছে। দেখেন অনেক ধরনের ডিজাইন আসছে, নিচে আরো কিন্তু অনেক ধরনের ডিজাইন পাবেন। সেই ডিজাইন গুলো দেখে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী চয়েস অনুযায়ী আপনারা এখান থেকে ডিজাইন গুলো তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি একটু নিচে যাই দেখি, এখানে কিন্তু প্রো আছে, প্রো ছাড়াও আছে, ঠিক আছে? তো আপনারা যেহেতু প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করছেন সেহেতু আপনারা প্রো অ্যাপটি পাবেন না, যার কারণে আপনাদের প্রো ছাড়া যে পোস্টার গুলো থাকবে সেগুলো ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো দেখেন এখানে অনেক ডিজাইন রয়েছে, অসংখ্য ডিজাইন। আমি একটা জাস্ট চয়েস করি আপনাদেরকে দেখ, ঠিক আছে? এই যে এই ডিজাইনটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাই, ঠিক আছে? আমি এখানে আমি একটা প্ল্যাটফর্ম জব করি, এই কাজ করি, সেখানকার এখানে আছে আপনার নামটি দিয়ে দেই, ঠিক আছে? আমি আমার কোম্পানির নামটি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম। তারপরে আছে গ্রাফিক ডিজাইনের জায়গাতে আমি আছি ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, ঠিক আছে? তো লেখাটা একটু বড় হয়ে গেছে, আমি লেখাটা একটু ছোট করে নেব, একটু লম্বা করে নেব আর ছোট করে নেব তাহলে হবে। এখানে ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এরপরে আপনারা এখানে কোম্পানির বিস্তারিত দিবেন। তারপরে এখানে আপনাদের কাজ দিবেন, এখানে আছে লোগো, ব্র্যান্ডিং, প্র্যাকটিক্যাল ডিজাইন, তারপরে এখানে আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন লেখাটা ফন্টের জায়গা দিয়ে, ঠিক আছে? এগুলো চেঞ্জ করে নেবেন, নেওয়ার পরে আপনাদের কোম্পানিতে যে বা পোস্টে আপনি যে ধরনের কাজ সম্পর্কে এখানে দিতে চাচ্ছেন সেগুলো একটু সিলেক্ট করে দিবেন তাহলে হবে। আর এখানে ফোন নাম্বারে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটি দিবেন, যাতে খুব সহজে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এরকম নাম্বার দিবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনাদের আছে ইমেজ, ঠিক আছে? আপনারা যে ইমেজটি দিতে চাচ্ছেন সেই ইমেজটি দিবেন। প্রথমে এখানকার থেকে যে ইমেজটি সেটি ডিলিট করে দিবেন, আর চাইলে আপনারা এই ইমেজও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তা আমি হচ্ছে ইমেজটা ডিলিট করে দেবো, শুধু ডিলিট ইমেজেস ক্লিক করবেন তাহলে কিন্তু ইমেজটা ডিলিট হয়ে যাবে।
এরপরে আপনাদেরকে গ্যালারি থেকে আপনাদের মন পছন্দ যে ইমেজ যেটি দিতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে নেবেন, তাহলে হবে। আমি গ্যালারি থেকে ইমেজ দিয়ে নেই। আচ্ছা, ঠিক আছে, আমি এই ইমেজটা ব্যবহার করব আমার একার জন্য। এখানে আমি জাস্ট ওই ফ্রেমের উপরে নিয়ে আমার ইমেজটা ফ্রেমের উপরে নিয়ে গেলে কিন্তু এখানে বসে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আমি ফ্রেমের উপরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইমেজটা বসে গেছে। আমার কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি আর কিছু চেঞ্জ করব না। আপনাদের যদি আরো অন্য কোনো ডিজাইন থাকে সেগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। যেমন ধরেন শ্যাডো অ্যাড করতে পারবেন, তারপরে শেপ অ্যাড করতে পারবেন। যেকোনো আইকন অ্যাড করার জন্য ওই যে এলিমেন্টস লেখা যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এই যে সার্চ এলিমেন্ট লেখার উপরে ক্লিক করবেন, যে আপনার অ্যাডটি চাচ্ছেন সেটি এখানে ক্লিক করবেন। যেমন ধরেন যে সাপ শেপ, ঠিক আছে, শেপ লিখে ক্লিক করলে কিন্তু আপনাদের শেপের অনেকগুলো অ্যাপ আসবে, যেগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী, বা বিভিন্ন ধরনের গ্রাফিক্স পেয়ে যাবেন আপনারা এখানে। তো এই হলো আজকে আপনাদের খুব সহজে একটি পোস্ট তৈরি করার ভিডিও। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং আপনারা যদি পরবর্তী কোনো ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ।